দেখুন, পানির নিচে বাচ্চা প্রসব করলেন এই মা। উঠুক। মা শুরু করেন রশি বেয়ে উপরে ওঠা, কিন্তু উঠতে উঠতে ক্লান্ত হয়ে পড়েন। হঠাৎ করে রশির উপরে কাঠের দিকটা সরে যায় আর মা নিচে পড়ে যান। পুরো শরীর ব্যথায় কেঁপে ওঠে, তবু পেটের সন্তানের কথা ভেবে তিনি নিঃশ্বাস চেপে রাখেন। ঠিক তখনই শুরু হয় ভারী বৃষ্টি, খাদে পানি জমতে থাকে। মা কোনো মতে ছেলেটিকে উঁচুতে বসান, নিজে ঠান্ডা পানিতে ভিজতে থাকেন। পেটের ভিতর শুরু হয় প্রসব বেদনা। এই অবস্থায় খাদের এক কোনায় দাঁড়িয়ে প্রচন্ড যন্ত্রণায় চেষ্টা করেন সন্তান প্রসবের। অবশেষে বাচ্চা জন্ম নেয়। তার কান্নার শব্দ ছড়িয়ে পড়ে খাদে। অন্যদিকে তাদের ভরসার একমাত্র সেই মানুষটি, যে কিনা তখন আরেকটা বিপদে আটকা, তাকে ধাওয়া করছে আদিবাসী গোষ্ঠী। একটি বিশাল জলপ্রপাতের কিনারে দাঁড়িয়ে শেষ চেষ্টায় তিনি লাফ দেন নিচে। অবশেষে বেঁচে যান। উঠে এসে চিৎকার করেন, এই জঙ্গল তোমাদের নয়, চলে যাও। প্রধান আদিবাসী নেতা লাফ দিতে চায়, তাকে সহচররা থামাতে এলে সে এক সহচরকে মেরে ফেলে। অন্যরা বাধ্য হয়ে ঝাঁপ দেয়, অনেকে মরে যায়, কেউ বা ভেসে যায় স্রোতে। মাত্র 5 জন কোনো মতে বেঁচে থাকে। পুরুষটি আবার দৌড়াতে শুরু করে, পড়ে যায় চোরাবালিতে। একটা লতা পেয়েছিল, কিন্তু সেটাও ছিঁড়ে যায়। তিনি নিজেকে ঠান্ডা রাখেন, ডুবে যান মাটির নিচে। ধীরে ধীরে আবার ওঠেন কাদা থেকে। পেছনে পেছনে এসে পড়েছে শত্রুরা। তিনি এক নতুন ফন্দি আটেন, একটা ভীমরুলের বাসা ছুঁড়ে দেন শত্রুদের মাঝে। শত্রুরা দিশেহারা। এই সুযোগে তিনি আবার দৌড়ান। এবার তিনি প্রস্তুতি নেন পাল্টা আক্রমণের। একটা গাছ থেকে তোলেন কিছু কাঁটা, তারপর এক বিষ ব্যাঙের গায়ে ঘষে নেন কাঁটাগুলো। তার ফাঁদে পড়ে এক আদিবাসী। বিষে মৃত্যু ঘটে তার চিৎকারে আসে বাকিরা। শুরু হয় মুখোমুখি লড়াই। তার মাথায় একটু আঘাত পান, তবুও দমে যান না। উঠে দাঁড়ান, প্রতিশোধ নেন। ঠিক তখনই আবার শুরু হয় বৃষ্টি। তিনি দৌড়ে ফেরেন সেই খাদে, যেখানে এখনো তার স্ত্রী আর সন্তানরা আটকে আছে। তাদের পানিতে ভিজে থাকা দেখে তার চোখে জল চলে আসে। কিন্তু শত্রুরা আবার পেছনে। পরিবারকে বাঁচাতে হলে আগে শত্রুদের শেষ করতে হবে। একটি তীর গিয়ে বিঁধে তার বুকের ভেতর। শেষ মুহূর্তে তিনি ফাঁদে ফেলে মেরে ফেলেন প্রধান শত্রুকে। এটা দেখে তার চেলাপেলারা পালিয়ে যায়। তিনি আবার ছুটে যান খাদে, দেখেন তার পরিবার সুস্থ আছে আর জন্ম নিয়েছে নতুন একটি শিশু। 3 জন মিলে ফিরে যান জঙ্গলের গভীরে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।